হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও দেখো খুব ভালো আছি। এই সকাল 7টার দিকে আজ উঠে পড়েছি। আজ সকাল 7টা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালে প্রথমে ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ করে নিলাম, করে নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। মুখ টুক ধুয়ে ঘরে চলে এলাম। এসে দেখছি মাম্মা আর পাপা শুয়ে আছে বিছানায়, এখনও ওঠেনি, মানে ঘুম থেকে উঠে গেছে, মানে এখনও বিছানা ছাড়েনি বলতে পারো। এবারে মাম্মাকে খাট থেকে তুলে নিয়ে চলে এলাম কলে, এনে ভালো করে ওকে মুখটা আগে ধুইয়ে দিলাম। দেখো, মুখটাকে ধুইয়ে দিচ্ছি মাম্মার। আসলে ওকে একটু সকাল সকালই তোলার চেষ্টা করি, কারণ ওকে ওর আন্টি পড়াতে আসে। ওকে তো এখনও স্কুলে ভর্তি করা হয়নি। তো এবারে ঘুম থেকে তুলে ওকে মুখ ধুইয়ে প্রথমে আমি ফার্স্টে ওকে আগে কি করি, আমি কিছু খাওয়ানোর আগে ওকে আমি এমনি প্লেন জল খাইয়ে দিই। কারণ সকালে খালি পেটে আগে জলটা খাওয়ানোর 1 ঘন্টা বাদে তারপরে কিছু খাওয়াই। তো দেখো, জল টল খাইয়ে আমি ওকে এবার রেডি করিয়ে দেবো, কারণ ওর আন্টিও চলে আসবে ওকে পড়াতে। তারপর আমি চলে গেলাম বিছানা তুলতে। বাসি বিছানাটা ভালো করে আমি তুলে নিচ্ছি। বালিশগুলো বিছানা ভালো করে খাটের বালিশগুলো যেখানে যেখানে থাকে রেখে দিয়ে, তারপর দেখো আমি বাসি বিছানা তো একটু ঝেড়ে নেওয়াই ভালো। ঝাঁটা দিয়ে আমি বিছানার চাদরটাকে ভালো করে আমি ময়লা টয়লা থাকতে পারে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিই, রেগুলারই তাই করি। বিছানা তোলা হয়ে যাওয়ার পরে এবার চলে যাব রান্নাঘরে গিয়ে রুটিগুলোকে ভালো করে বানিয়ে নেব, কারণ রেগুলারই আমাদের সকালে রুটি হয়। কারণ রুটিটা আমরা টিফিনের সঙ্গে খাই রেগুলার। চা রুটি বলো, চা বিস্কিট বলো, রুটি তো রেগুলার থাকেই, তার সঙ্গে বিস্কিটও খাওয়া হয়। তো আমি খুব একটা রুটি খাই না, তো আমি বিস্কিট চাই খাই, তোমরা দেখতেই পাবে। রুটিগুলো করে নিয়ে ভালো করে রুটিগুলো শিখে নেবো এবারে, কারণ মা তো সকাল থেকে সব কাজই করে, তাই মায়ের হাতে হাতে একটু হেল্প করার চেষ্টা করি। কারণ রান্নাটা মা পুরোটা রান্না থেকে শুরু করে মা বেশিরভাগ কাজটাই করে, আমি হাতে হাতে একটু হেল্প করি। ধরো একটু আনাজ কেটে দেওয়া, একটু রুটি করে দেওয়া, একটু বাসন মেজে দেওয়া, এইগুলো আমি টুকটাকগুলো, চা বানানো, এইগুলো আমি করি। রান্নাটা মাই বানায়, দেখতেই পাবে তোমরা ব্লগে। দেখো, রুটিগুলো ভালো করে শিখে নিচ্ছি।
এবার দেখো মা আর আমি বসে পড়েছি চা খেতে। মা চা রুটি তরকারি খাচ্ছে আর আমি খাচ্ছি চা আর বিস্কিট। আমি চা বিস্কিটটাই বেশি পছন্দ করি, কারণ আমার রুটি খুব একটা ভালো লাগে না। আমি ওই সকালে খাওয়ার যদি কিছু খাওয়ার থাকে ওই চা বিস্কিটটাই একটু খাই। এবার দেখতে পাবে তোমরা মাম্মাকে ওর আন্টি পড়াতে চলে এসেছে। এবার মাম্মা লেখা মানে এ থেকে ABCD যেগুলো হয় সব ও লিখবে। ওকে ওর আন্টি একদিকে লিখে দেয়, তারপর ও বাদ বাকিগুলো সব লেখে। দেখতেই পাচ্ছ তোমরা ও লিখছে। মানে আমি ওকে বাড়িতে রেগুলার পড়াই, কিন্তু ও লিখতে আমার কাছে চায় না। ওই জন্যেই মেনলি মানে টিচার রাখা। নাহলে টিচার রাখার কোনো প্রয়োজন ছিল না, আমি নিজেই করাতে পারতাম। কারণ মোটামুটি বেসিক যেগুলো হয় সেগুলো আমি বাড়িতে দেখি। এবারে লেখাটা তো দরকার না, স্কুলে ভর্তি হওয়ার আগে। যেহেতু স্কুলে ভর্তি হবে, এখনও স্কুলে ভর্তি হয়নি, ওর জন্য তো লেখা আগে দরকার। তো লেখাটা আমার কাছে করতে চাইছে না, ওই জন্য ওকে একটা টিচার দেওয়া হয়েছে, বাড়ি এসে করায়। তো তারপর ওকে আমরা স্কুলে ভর্তি করবো। লেখাগুলো মোটামুটি শিখে গিয়েছে, পড়াগুলো মুখে বলতেই পারে, মানে ছড়া বলো, তারপর নাম জিজ্ঞেস করলে ওর পাপার নাম, মাম্মার নাম, যা যা জিজ্ঞেস করা হয় সবগুলোই পারে। শুধু এই লেখাগুলো একটু প্রবলেম হয় ওর। তো ওর আন্টির কাছে পড়ার পর থেকে লেখাগুলো ইজি হয়ে গেছে, করতে পারে, লেখাগুলো মোটামুটি করে। তো দেখো মাম্মা লিখছে, দেখতেই পাবে তোমরা সব। এবার এই লাস্ট চান্স, এবার যদি বদমাইশি করেছো নাও, তারপরে নাও। হ্যাঁ এস লেখো, এস এস। মানে MNOPQRS এগুলোর একটু প্রবলেম, বাট ABCD ফার্স্ট থেকে যেগুলো, ওগুলো মোটামুটি ভালোই করতে পারে বেশ। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে, ABCDEFGH।
মাম্মার পড়া হয়ে যাওয়ার পরে দেখো রান্নাঘরে মা রান্না করছে। আজকে মেনলি বাড়িতে হয়েছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছের রেসিপিটা দেখাতে পারলাম না। শুধু ইলিশ মাছ না, ভাত, শাক ভাজা আর ইলিশ মাছ আলু বেগুন সর্ষে দিয়ে বানিয়েছিল মা। তো রেসিপিটা দেখাতে পারলাম না। আর শাক ভাজাটা এমনি জাস্ট দেখালাম তোমাদের। তো শাক ভাজা আর ভাতটা দেখাতে পারলাম না, এইটাই দেখো। তো মা মোটামুটি ভালোই রান্না বানায়। তো এই দেখো কড়াতে ফুটছে, এবার মা মাছগুলো দিয়ে দেবে, ইলিশ মাছগুলো দিয়ে দেবে, কাঁচা কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিল। দিয়ে দেওয়ার কিছুক্ষণ বাদে একটু ফুটে গেলে নামিয়ে নেবে। এই গরমে তো বেশি রান্না ভালো লাগে না, ওই জন্য হালকার মধ্যে দিয়েই করা হয়েছে। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বানিয়েছিল পাতলা করে ইলিশ মাছ। আর শাক ভাজা হয়েছিল আর ভাত। শাক ভাজাটা তোমাদের দেখাতে পারলাম না, ভাতটাও দেখাতে পারলাম না। এই দেখো এই মাছের তরকারিটাই দেখানো হচ্ছে। আর পুরো রেসিপিটাও তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, অন্য দিন যদি করে তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করব। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা বললো যে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, তুই এক কাজ কর বাসনগুলো মেজে নে। তো আমি চলে এলাম বাসনগুলো নিয়ে। বাসনগুলো ভালো করে আমি মেজে নিলাম। যাই হোক, ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। অন্য আর একদিন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও। আশা করি ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। ব্লগটা স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করো। ব্লগটা দেখো, আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম।